অনেকে প্রথমেই আমাকে দেখে ভাবে যে এই তো অনেক এক্সপেন্সিভ খানা দানা দিবে অ্যান্ড সালমন দিবে, অ্যাভোকাডো দিবে, মানে এ তো বিদেশ থেকে পড়ে আসছে, এ তো সব বিদেশি খাওয়া দিবে, তো বাংলাদেশি খাওয়া খায় না, চোখেও দেখে না। ধরো 2600 টাকা দিয়ে অ্যাভোকাডো 1 কেজি কিনা 4টা অ্যাভোকাডো এফোর্ড করতে পারলে আমি খাবো না। ধরো আমলকি পাওয়া যায় আমাদের দেশে, পেয়ারা পাওয়া যায়, আমরা পাওয়া যায়, দেশি ফল যেটা বিদেশে পাওয়া যাচ্ছে না, রাইট? আর খেতেও কিন্তু মজাই লাগে। পটাশিয়ামের জন্য তুমি একটা কলা খাও, আমাদের দেশে কলা অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আমি চেষ্টা করি আমার থেকে যারা নিউট্রিশন প্ল্যানগুলো নেয় তাদেরকে তাদের মতো করে দেওয়ার। ফুডের ব্যাপারে যেটা হয়, যেহেতু আমি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি লাস্ট 2 ইয়ার্স, সো অনেকে আমার কাছে যখন কনসালটেন্সি করতে আসে বা ধরো নিউট্রিশন প্ল্যান নিতে আসে, সো অনেকে প্রথমেই আমাকে দেখে ভাবে যে এই তো অনেক এক্সপেন্সিভ খানা দানা দিবে অ্যান্ড সালমন দিবে, অ্যাভোকাডো দিবে, মানে এ তো বিদেশ থেকে পড়ে আসছে, এ তো সব বিদেশি খাওয়া দিবে, তো বাংলাদেশি খাওয়া খায় না, চোখেও দেখে না। মানে আমার ব্যাপারে অনেকের এই কনসেপ্টটা আছে। তো আমার কাছে মনে হয়, মানে আমি যখন এসেছি বাংলাদেশে, আমরা তো বিদেশে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায়, ধরো অ্যাভোকাডো 1 টাকা 2 টাকা, ডলার আর কি বলছি, বাট এখানে তো এটা অনেক এক্সপেন্সিভ। খুবই স্বাভাবিক আমি এটা দিব না, আমি নিজেও এফোর্ড করতে পারবো না। ধরো 2600 টাকা দিয়ে অ্যাভোকাডো 1 কেজি কিনা 4টা অ্যাভোকাডো, এটা আমি নিজেও এফোর্ড করতে পারলে আমি খাবো না। এভরিডে লাইফস্টাইলে আমি একেবারে অ্যালাউ করবো না নিজেকে। সো আমি যেটা করি, অল্টারনেটিভ ফুডগুলোকে বের করি, যে অ্যাভোকাডোর অল্টারনেটিভ যে নিউট্রিশন ভ্যালুটা অ্যাভোকাডোর মধ্যে থাকে, ধরো ওইটা অন্য কোন ফুডে আমি পাবো, সো ওই ফুডটাকে আমি বের করি। হ্যাঁ, তারপর ধরো ভিটামিন সি জাতীয়, তুমি কমলা না খেতে পারো, ওকে এক্সপেন্সিভ, ধরো মালটা 300-400 টাকা কেজি, তুমি ওইটার জায়গায় ধরো আমলকি পাওয়া যায় আমাদের দেশে, পেয়ারা পাওয়া যায়, আমরা পাওয়া যায়, দেশি ফল পাওয়া যায়, যেটা বিদেশে পাওয়া যাচ্ছে না, রাইট? আর খেতেও কিন্তু মজাই লাগে। সো তুমি ওইটা খাও, কোনো সমস্যা নাই। পটাশিয়ামের জন্য তুমি একটা কলা খাও, আমাদের দেশে কলা অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। সো অনেক কিছুই আছে। আমরা নিউট্রিশনটাকে এরকম একটা কনসেপ্ট বানিয়ে ফেলেছি যে এটা আসলে শুধু বড়লোকরাই করে, এটা করার জন্য অনেক টাকা দরকার, অ্যান্ড এটা যারা বড়লোক তারাই শুধু ফিটনেস করবে, গরিবরা করবে না, বা মধ্যবিত্ত এরা পারবে না, কারণ এটা তো এফোর্ড করাটা ডিফিকাল্ট। বাট টু বি অনেস্টলি আমাদের দেশে এরকম অনেক ফুড আছে যেটা অল্টার করে একটু চিন্তা করলেই বের হয়ে যাবে যে আমি আসলে কোনটার অল্টারনেটিভ কি খাবো। এবার যেমন ধরো ডালের মধ্যে প্রোটিন আছে, ঠিক না? ডালের কিন্তু দামও কম, ঠিক না? তো চিকেন না খেয়ে তুমি ডাল খাও, বাট যখন এই জিনিসগুলো তোমার জন্য ইজিয়ার, যে আচ্ছা ঠিক আছে, আমি চিকেনটা আমি সটে না করে খেয়ে, এয়ার ফ্রাই না করলাম, বেক না করলাম, আমি কারিটার থেকে জাস্ট চিকেনটা নিলাম, কারিটা অ্যাভয়েড করলাম, তাহলে আমার ডায়েটটা হচ্ছে। ভাত খেলাম না, একটা রুটি খেলাম, তাহলে হয়ে যাচ্ছে। কারণ এই জিনিসগুলো আমাদের বাসায় সবাই করে। ভেজিটেবলটা বাসায় যেটা হয়েছে ওইটাই খেলাম, বাট মেক শিওর যে ভেজিটেবলে অয়েল কম দিয়ে রান্না করলো। সো আমার মনে হয় তাহলে আরামসে মানে এনজয় করে ওয়ার্কআউট করতে পারবে, তার লাইফস্টাইলটা মেনটেন করতে পারবে, অ্যান্ড এনজয় করে হেলদি থাকতে পারবে। সো এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হয় যে আমি চেষ্টা করি আমার থেকে যারা নিউট্রিশন প্ল্যানগুলো নেয় তাদেরকে তাদের মতো করে দেওয়ার, যাতে করে এফোর্ড করতে পারে। অ্যান্ড আসলে ডিফিকাল্ট জিনিসগুলো খুঁজে বের করে, বাংলাদেশে তো আসলে সব ভালো পাওয়া যায়, বাট তারপরও ডিফিকাল্ট আসলে খুঁজে এনে ম্যানেজ করা, ফ্রেশ হেলদি করা ডিফিকাল্ট। আমি চেষ্টা করি আমার দেশে যেই ফুডগুলা অ্যাভেলেবেল আছে ওই ফুডগুলোর মধ্যে থেকেই ওদেরকে নিউট্রিশন প্ল্যানটা দেওয়া।